মাংস দিয়ে চিতই পিঠা খেতে কার কার ভালো লাগে, চলেন আজকে এই পিঠাটা বানানো শেয়ার করি। প্রথমে ব্লেন্ডারে আতপ চাল গুঁড়ো করে নিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে। বেশ কিছুটা পরিমাণ ব্যাটার তৈরি করার পর এতে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করা হয়েছে, যাতে পিঠাটা খুব সুন্দর সফট হয় এবং নরম হয়। এই তো দেখেন ঘনত্বটা ঠিক এমন হবে। অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। এখন মাটির চুলায় এই পিঠা বানানোর এই খোলাটা বসিয়ে দিয়ে এই গোল চামচের ঠিক 2.5 চামচ পরিমাণ দিয়ে দিবে। বেশি বড় করে বানালে কিন্তু ভেতরে শক্ত থেকে যায়, তাই এই পরিমাণটা একদম পারফেক্ট। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এর উপরে সামান্য পানি ছিটিয়ে পিঠা হয়ে গেলে এবার নামিয়ে ফেলবে। একইভাবে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিবে। আরেকটা বানানো দেখাচ্ছি আপনাদের। এই তো দেখেন কি সুন্দর নরম হয়েছে পিঠাগুলো। জাল কিন্তু একদম ঠিকভাবে রাখতে হবে। বেশ কয়েকটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরুর মাংস দিয়ে খেতে বসছি। গরুর মাংস দিয়ে চিতই পিঠা কিন্তু খেতে আসলেই খুবই মজা লাগে। তবে চিতই পিঠার থেকে চাউলের রুটি দিয়ে গরুর মাংস আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে। এক একজনের কাছে আর কি এক এক রকম লাগে। তারপরেও এর কম্বিনেশনটা কিন্তু অন্যরকম স্বাদ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।